তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং কয়েকটা ছবির আপডেটস দেবো এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। যে ট্রেলারটা নিয়ে কথা বলবো প্রথমেই, সেটা হচ্ছে ওসিডি। আপকামিং বাংলা ছবি, পরিচালনায় সৌকর্য ঘোষাল, মুখ্য চরিত্রে অভিনয় করছে জয়া আহসান। ছবিটা 6 তারিখ আসছে। এই ছবিটা হয়তো ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো, তার কারণ এই ছবিটা সেরকমভাবে প্রচার আমি দেখছি না। আমি ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। প্রথম কথা হচ্ছে এই যে ডিসিজটা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই একজন পেশেন্ট, তার একটা গল্প এবং তার পাস্ট লাইফে ট্রমা রয়েছে, সেটা তাকে কীরকমভাবে হন্ট করে বেড়াচ্ছে, এরকম একটা সাইকোলজিক্যাল স্পেস নিয়ে কেউ কাজ করছে। এটা খুব খুব ইন্টারেস্টিং এবং যেরকমভাবে ট্রেলারটাকে তারা ডিজাইন করেছে সেটা সত্যিই ভালো। প্রত্যেকটা পারফর্মার তাদেরকে যেরকমভাবে জায়গা দিয়েছে, তা কনিনিকা হোক, তা এখানে শ্রেয়া হোক, তা এখানে কৌশিক সেন হোক, বা তা এখানে ফজলুর রহমান হোক, বা এখানে জয়া আহসান হোক, প্রত্যেককে যেরকম দেখতে লাগছে সেটা ভীষণ ভীষণ ভালো। এবং এরকম ধরনের ছবিরও খুব দরকার রয়েছে বলে আমি মনে করি। থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওর মাইন্ড স্পেসটা, ওর পার্সপেক্টিভে বিষয়টা কীরকম আসছে, সেটাকে পরিচালক কীরকমভাবে দেখায়। সৌকর্য ঘোষাল আমার মনে হয় খুব ভালো একজন পরিচালক এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, সে খুব যত্ন নিয়ে ছবি বানায়। তার এই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, সেটা দেখতে আমার বেশ ভালো লাগে। এবার সে এরকম কিছু ট্রাই করছে, দেখার সেটা কীরকম হয়। কারণ সে যখন পক্ষীরাজের ডিম বানায় সেটাও যত্নের সাথে, সেটাও কনভিন্সিং হয়ে যায়, সেটার মধ্যে ওরা ইনোসেন্স থাকে। বা তার যখন ভূতপরি দেখি, বা তার যখন রেইনবো জেলি দেখি, সেই কাজগুলোও কিন্তু কোথাও একটা গিয়ে দেখলে মনে হয় যে কি মিষ্টি। কাজগুলোর এন্ড কোথাও একটা গিয়ে ইমোশনাল করে দেয়। তো এই পরিচালকের কাজের প্রতি আমার কিন্তু কোথাও একটা গিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। এবার দেখার এই সাইকোলজিক্যাল স্পেসটাকে সে কীরকমভাবে ডিল করে, আমি এই কাজটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড। আমার ট্রেলারটা বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে, দেখার ছবিটা হয় কেমন। আমরা যদি এবার আপডেটসে আসি, জুনিয়র এনটিআরের দেভারা 2 এই ছবিটার কাজ হবে এবং মে 2026 থেকে এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ স্টার্ট হবে, এমনটাই ছবির প্রডিউসার জানিয়েছে। দেখার দেভারা ছবিটা যেরকম হয়েছে, তারপরে এনটিআরের দমে ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করে গেছে, দেভারা 2 কি ভালো ছবি হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে সাই পল্লবী, তাকে মোটামুটি ফাইনালাইজ করা হয়েছে কালকি চ্যাপ্টার 2 এর জন্য। অর্থাৎ সে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা রিপ্লেস করতে চলেছে। এবার দেখার সাই পল্লবী, তার তো একটা অডিয়েন্স ডেফিনেটলি রয়েছে, কিন্তু দীপিকা যা পারফরমেন্স ছিল, দীপিকাকে যেরকমভাবে লোকে পছন্দ করেছিল, সাই পল্লবীর পারফরমেন্স হয় কেমন, এবং সেটাতে কি কোনোভাবে ছবিটা দেখার সময় তাল কাটে না, পরিচালকরা সেটার সাথে কোনোভাবে একটা পজিটিভ নোটে ডিল করে নেয়। অডিয়েন্স শুধুমাত্র ছবিটা মনে রাখে, কে অ্যাক্ট্রেস আগে ছিল সেটা না, দেখার কোনটা হয়। ওয়েলকাম টু দ্য জঙ্গল, অক্ষয় কুমার এবং একটা হিউজ কাস্ট রয়েছে। এই ছবিটার শুটিং কমপ্লিট হয়েছে। ছবিটার রিলিজ ডেট নিয়ে আমি গতকাল কথা বলেছি, 26শে জুন ছবিটা আসছে। এই ছবিটা সেমি ক্ল্যাশে তো ধামাল ফোরের সাথে আসছেই, সঙ্গে সঙ্গে যেরকম যা পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে এনটিআর নীল, মোস্ট অ্যান্টিসিপেটেড প্যান ইন্ডিয়া রিলিজগুলোর মধ্যে অন্যতম, সেই ছবিটার সাথে এই ছবিটার ক্ল্যাশ হতে চলেছে, এমনটাই অনুমান করা হচ্ছে। দেখো, এনটিআর নীলের জন্য আলাদাই হাইপ থাকবে, তবে ওয়েলকাম টু দ্য জঙ্গল সেই ছবিটাকে ভালো হতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সে স্পিরিট ছবিটার জন্য প্রভাসকে কিছু আলাদা রকম ডায়েট দিয়েছিল, যাতে প্রভাসের লুকটা, তার ফিজিক্যাল স্ট্রাকচার তার প্রিভিয়াস ছবির থেকে একদমই আলাদা হয়। এবং তার শর্ত ছিল, যতক্ষণ প্রভাস, যতদিন তার ছবি স্পিরিটের সাথে যুক্ত থাকবে, সেই সময় সে অন্য কোনো ছবির শ্যুট কোনোভাবে নিতে পারবে না, যাতে শ্যুট ক্ল্যাশ না করে। সে চায় পুরো কনসেন্ট্রেশন তার এই ছবিটায় থাকুক। এবার প্রভাসের পরপর অনেকগুলো ছবি, অন্যান্য ছবি সাফার করবে যদি এরকমভাবে একটা বড় সময় একটা ছবিকে সে দিয়ে দেয়, যে কারণে এই যে শর্ত, সেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভাঙতে দিচ্ছে, প্রভাসের জন্য সে ছাড়টা দিচ্ছে। কালকি চ্যাপ্টার 2 এর শ্যুট স্টার্ট হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, এবং একদম শুরুর কাজই শুরু হবে প্রভাসকে দিয়ে। প্রভাস সেই ছবিটার পার্ট হবে 2 ফেব্রুয়ারি থেকে, সে যুক্ত হবে কালকি চ্যাপ্টার 2 এর সাথে, এবং 15 ফেব্রুয়ারির মধ্যে সে তার পোর্শনের কাজ কমপ্লিট করে দেরাদুনে স্পিরিটের যে পরবর্তী শিডিউল ফেলা হয়েছে সেটায় জয়েন করবে। দেখার কালকি চ্যাপ্টার 2 এবং স্পিরিটের শ্যুট প্যারালালি প্রভাস কীরকমভাবে করে, কোন শ্যুটটা কতদিনে কমপ্লিট হয়। তবে আপাতত সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে এই কাজটা করার জন্য পারমিশন দিয়েছে। স্পিরিটের এটা 2nd শিডিউল, দেখার স্পিরিট এবং কালকি চ্যাপ্টার 2 এই ছবিগুলো যখন আসে বক্স অফিসে কী কী রেকর্ড করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, এবং আমরা একটা ট্রেলার নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।